বাংলাদেশ বহুদিন যাবৎ একটি অসভ্য রাষ্ট্র, একটি অসভ্য বাংলা। আমরা বাংলাদেশকে অসভ্য বাংলা বলি। তার কারণ বাংলাদেশে রাষ্ট্রধর্ম নামক একটি কনসেপ্ট আছে, যে রাষ্ট্রধর্ম কনসেপ্ট মানে রাষ্ট্রের একটি বিশেষ ধর্ম সেটাকে বিশেষ স্থানে রাখে। তার মানে প্রতিটি মানুষ সেখানে ধর্মের নিরিখে এক নয়, কেউ উঁচু কেউ নিচু। সভ্য বাংলার বাঙালির সংগঠন বাংলা পক্ষর তরফ থেকে আমরা স্পষ্টত গত পরশু হিন্দু বাঙালি অর্থাৎ সংখ্যালঘু বাঙালি দীপু দাস তাকে যেভাবে মিথ্যা অপবাদে মেরে জনসমক্ষে পোড়ানো হলো এবং তারপরে শেয়াল হায়নার মতো করে ভিডিও করা হলো, এতে বোঝা যায় বাংলাদেশ আসলে ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদীদের এমন এক চক্করে পড়েছে যে যেখানে তারা এখন অমানুষের শাসন চলছে, জন্তু জানোয়ারের শাসন চলছে। আমরা স্পষ্টত বলতে চাই যে বাংলার নবজাগরণের আদর্শে, বাঙালি জাতীয়তাবাদের আদর্শে যে বাঙালি সংগঠন বাংলা পক্ষ, আমরা কিন্তু এই বিষয়ে চুপ নেই। আমরা বাংলাদেশ দূতাবাস তার সামনে প্রতিবাদ মিছিল করেছিলাম এবং পুলিশ ত্রিস্তরীয় যে বলয়, নিরাপত্তা বলয় তৈরি করে শেষে বলপূর্বক আমাদের রুখেছে। কিন্তু একই সঙ্গে স্পষ্ট আমাদের হুঁশিয়ারি, ভারতের যে দূতাবাস বাংলাদেশে, দূতাবাসগুলি সেখানে যে ধরনের আক্রমণ চলছে, সেই আক্রমণ যদি এবার রিপিট করা হয়, আমরা কিন্তু তারপরে আর কোনো কিছু এইসব মানব না, কোনো গার্ডরেল, কোনো বল প্রয়োগ আমরা মানব না। আরেকটি কথা আমরা বলতে চাই, গতকাল থেকে কয়েকজন দেখলাম সামাজিক মাধ্যমে আফরাজুল খানের ছবি এবং দীপ দাসের ছবি একসাথে দিয়ে এটা বলার চেষ্টা করছে কিছু একটা। আমি তাদেরকে বলতে চাই, আফরাজুল খান হোক বা দীপ দাস হোক, তাদের এরকম রাজনৈতিক বয়ানে নির্লজ্জভাবে ব্যবহার করবেন না। যখন আফরাজুল খানকে রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল অন ক্যামেরা শম্ভুলাল রেগারের দ্বারা, এই যারা আজকে দুটো ছবি দিচ্ছে তাদের কজন পথে নেমেছিল? তারা পথে নেমেছিল, এই বাংলা পক্ষ পথে নেমেছিল। হ্যাঁ, এই বাংলা পক্ষ পথে নেমেছিল। তখন বাংলা পক্ষর সামনে এতগুলো বুম ছিল না, কিন্তু সেই ভিডিও আজও মজুদ। আজকে যখন দীপ দাসকে পুড়িয়ে মারা হয়েছে, যখন আমরা এই বাংলাদেশ দূতাবাস অভিযান করছি, তখনও কিন্তু কাশ্মীরে হিন্দু, গাঁজায় মুসলমান, এইসব নিয়ে যাদের বুকের ব্যথা খুব হয়, তাদের কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ তারা কারা? যখন দীপু দাস সে যখন পুড়ছে, তখন তার আগুন তার বুকে তাদের জ্বালায় না, তারা দেখার চেষ্টা করে কোমরের তলায় তার যে পুরুষাঙ্গ সেটি কিরকম দেখতে। যখন আফরাজুল খান পড়ে ওই আগুন তাদের বুকে জ্বলুনি ধরে না, তারা দেখতে চায় আফরাজুল খানের কোমরের তলায় পুরুষাঙ্গটি কেমন দেখতে। এরা যারা দেখে তারা আফরাজুল খানের সময়ও হাহা রিয়াক্ট দেয়, তারা দীপু দাসের ভিডিওতেও হাহা রিয়াক্ট দেয়। এদের সকলের হাসি বন্ধ করার জন্য বাংলা পক্ষ তৈরি হয়েছে। এদের হাসি আমরা চিরতরে মুছে দেব, সেই জন্য বাংলা পক্ষ তৈরি হয়েছে। এবং আমার মনে পড়ে যখন এই মওদুদিপন্থী জামাতে ইসলামী এবং অন্যান্য মৌলবাদী সন্ত্রাসী সংগঠন সমর্থিত ইউনূস সরকার যখন মুক্তিযুদ্ধের চেতনাধারী একটি সরকারকে উৎখাত করে ক্ষমতায় এলো, ক্ষমতা দখল করলো, তখন আমরা পশ্চিমবঙ্গে প্রচুর এইসব তথাকথিত বিপ্লবীদের প্রতি প্রেমিক তৈরি হয়ে গেছিল, প্রচুর প্রেমিক তৈরি হয়ে গেছিল। সে প্রেমিকরা এখন কোথায়? বাংলা পক্ষ কিছু পাল্টা প্রেম জানাতে চায় তাদের। কোথায় তারা? এই রাস্তায় মিছিল বার করেছিল তারা, সেগুলো কোথায়? হ্যাঁ, তাদের মধ্যে হেভি
বিপ্লবী ইনকিলাবি চেতনা দেখছিল তারা। কোথায় সেই নরাধমগুলো আমরা দেখতে চাই। কেন্দ্র সরকারের কাছে কি